সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ মুচমুচে ও রসালো জিলাপির রেসিপি নিয়ে। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। পারফেক্ট জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা স্ট্রেইনারে নিয়ে নিব 1 কাপ পরিমাণ বেসন। এরপর আমি এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এরপর আমি এখানে চা চামচের উঁচু উঁচু করে 4 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিব। এরপর আমি এখানে নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এখানে একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং হাত দিয়ে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে পানি দিব এবং হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই ব্যাটারটাকে হাত দিয়ে অনবরত এইভাবে মেখে নিতে হবে। আমি এখানে আরও 1 চা চামচের মতো পানি দিয়ে দিব এবং হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে মেখে নিব। দেখুন, এই ব্যাটারটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, এই ব্যাটারটা একটু ঘন হবে। দেখুন, এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি। এই পানিতে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিব। দেখুন, ব্যাটারটা যদি পানির সাথে মিশে না যায়, এরকম আলাদাভাবে থাকে, তাহলে বুঝবেন পারফেক্টভাবে মাখানো হয়েছে। এই ব্যাটারটা কিন্তু এর চেয়ে বেশি মেখে নেওয়া যাবে না। খুব বেশি মেখে নেওয়া হয়ে গেলেও জিলাপিগুলো ভালো হবে না। আর এই ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজনই নেই। আমি সাথে সাথে এটা দিয়ে জিলাপি বানিয়ে ফেলবো। জিলাপিটা বানানোর জন্য আমি এইরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি। হাতের কাছে সসের বোতল থাকলে সেটা দিয়েও আপনারা জিলাপিটা বানিয়ে নিতে পারেন। আজকের এই জিলাপিটা বানাতে আমি এখানে কোনো পাইপিং ব্যাগ, সসের বোতল কিছুই ব্যবহার করব না। আজ আমি প্লাস্টিকের পানির বোতল দিয়ে এই জিলাপি তৈরি করে দেখাবো। আমি এরকম একটা প্লাস্টিকের পানির বোতল নিয়েছি। এই বোতলের মাথার অংশটা আমি এরকম ছিদ্র করে নিয়েছি। এটা দিয়েই আমি আজ জিলাপিগুলো তৈরি করব। আপনাদের সবার সুবিধার্থে আমি প্লাস্টিকের পানির বোতল দিয়ে জিলাপিগুলো তৈরি করে দেখাবো। আমি একটা ফানেলের সাহায্যে সম্পূর্ণ ব্যাটার এই পানির বোতলে ঢেলে নিব। দেখুন, সম্পূর্ণ ব্যাটার আমি পানির বোতলে ঢেলে নিয়েছি। এবার জিলাপি বানাতে চলে যাব। প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে চিনি নিয়ে নিব 3 কাপ পরিমাণ। এই শিরাটা অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। এরপর আমি এখানে 4-5টি এলাচ দিয়ে দিব। আমি এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 ফালি লেবুর রস খুব ভালোভাবে চিপে দিয়ে দিব। এ পর্যায়ে লেবুর রস দেওয়ার ফলে শিরাটা জমে যাওয়ার ভয় থাকবে না। এখন আমি এই শিরাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাতে যখন খুব ভালোভাবে একটা বলক চলে আসবে, তখন আমি এখান থেকে এলাচগুলো উঠিয়ে ফেলব এবং চুলাটা অফ করে দিব। চিনির শিরাতে একটা বলক আসার সাথে সাথেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা থেকে চিনির শিরাটা নামিয়ে নেওয়ার পর আমি জিলাপি বানাতে চলে যাব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এখানে জিলাপির শেপগুলো দিয়ে দিব। দেখুন, বোতলটা হাত দিয়ে একটু চেপে ধরে তারপর এইভাবে জিলাপির শেপ দিতে হবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কিভাবে করছি। এ পর্যায়ে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম থাকতে হবে। তেলটা কম গরম থাকলে কিন্তু জিলাপিগুলো পারফেক্ট হবে না। জিলাপিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই যদি এগুলো উপর দিক ভেসে ওঠে, তাহলে বুঝবেন আপনার জিলাপিটা পারফেক্টভাবে হয়েছে। আমি জিলাপিগুলো উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। এগুলো যখন এরকম সোনালি কালার হয়ে যাবে, তখন আমি উঠিয়ে নেব এবং গরম গরমে জিলাপিগুলো আমি চিনির শিরাতে দিয়ে দিব। এ পর্যায়ে চিনির শিরাটা খুব বেশি গরমও থাকবে না, আবার একেবারে কুসুম গরমও থাকবে না। এই চিনির শিরাটা মিডিয়াম গরম থাকবে। আর গরম শিরার মাঝে জিলাপিগুলো এইভাবে চেপে চেপে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে হবে। জিলাপিগুলো কয়েক সেকেন্ড শিরাতে ডুবিয়ে রাখার পর আমি এগুলো উঠিয়ে ফেলব। আমি আপনাদেরকে আরও কিছু জিলাপি ভেজে দেখিয়ে দিচ্ছি। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জিলাপিগুলো আমি উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে বানিয়ে ভেজে নেব। আমি সবগুলো জিলাপি ভেজে নিয়েছি। দেখুন আমার জিলাপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি ফলো করবেন, দেখবেন আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারবেন খুবই মুচমুচে ও রসালো এই জিলাপি। আপনি এই জিলাপিটি বানিয়ে বাসার সবাইকে চমকে দিতে পারেন। আশা করছি বাসার ছোট বড় সবাই এই জিলাপিটি খুবই পছন্দ করবে। আমি একটা জিলাপি নিয়ে এর ভেতরের অংশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বানানো জিলাপিটা কতটা পারফেক্ট হয়েছে। এই জিলাপিটা খুবই মুচমুচে ও রসালো হয়েছে। আপনারা অবশ্যই আমার পুরো রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। আর আপনাদের তৈরি জিলাপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই মুচমুচে ও রসালো সহজ জিলাপির রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।